ভিডিওটি শুরু করার আগেই আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটি আপনি স্কিপ করবেন না। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ব্রেকিং আপডেটটি কিন্তু আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, অসমের মতো বাংলাতেও এনআরসি হবে জানালেন অমিত শাহ। তো বন্ধুরা, সত্যি কি অসমের মতো বাংলাতেও এনআরসি হবে? কি বলেছেন অমিত শাহ? তো জানতে হলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন। সম্প্রতি আসামে প্রকাশিত হয়েছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এর চূড়ান্ত তালিকা, এবং সেই তালিকাতে নাম নেই 40 লক্ষ আবেদনকারীর। বর্তমানে এই ঘটনাকে ঘিরেই ফের সরগরম রাজ্য রাজনীতি, কারণ আজ দুবার এনআরসির কথা তুলে ধরেন অমিত শাহ। প্রসঙ্গত, কালিম্পংয়ের ডক্টর গ্রাহামস হোমস রোনাল্ডস পার্কের সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি সাফ জানিয়ে দেন মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন আনবে এবং নাগরিকত্ব পাবে শরণার্থী হিন্দুরা। এরপর রায়গঞ্জের সভায় মমতাকে আক্রমণ করে অমিত শাহ জানিয়েছেন, মমতার হাত থেকে বাংলাকে উদ্ধার করে রাজ্য তথা সমগ্র দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবে বাংলায় 23টি আসন পাবে জানিয়েছেন বিজেপি সভাপতি। সভায় সমবেত জনতার উদ্দেশ্যে শাহের বার্তা, আমাদের একটি সুযোগ দিন, 5 বছরে বাংলাকে সোনার বাংলা করে তুলবে বিজেপি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে বাংলায় কিন্তু বিজেপি সরকার এলে বাংলায় আবারও কিন্তু আসামের মতো শুরু করবে এনআরসি। সেই কথাই কিন্তু জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের এই বিগ ব্রেকিং আপডেটটি ছিল আপনাদের জন্য। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ফিরছি পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।